আসসালামু আলাইকুম। আমি এখন এটা হচ্ছে কাঁকরোল আর আলু। আমি বাজার থেকে টাটকা কাঁকরোল আর আলু সুন্দর করে কিউট করে কেটে ধুয়ে নিয়েছি। বাজার থেকে একদম টাটকা কাঁকরোল এনেছি। আর আমি এটা ট্যাংরা মাছ ভাজা করে রেখেছি, এটা দিয়ে রান্না করব। আমি পেঁয়াজটা 2 মিনিট ভাজা করে নিব। আমি এটা 2 মিনিট ভাজা করে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এটা 2 মিনিট ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর আধা চামচ। আমি মশলাটা তেলে ভাজা করে নিলাম, তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি লবণটা দিয়ে দিলাম। সবজিটা কাঁকরোল আর আলুটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি কোনো পানি দেব না, এই সবজির থেকে যে পানিটা উঠবে সেটাই এটা কষানো হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। ধনেপাতাটাও দিয়ে দিলাম। এই যে বিলাতি ধনেপাতা কষানোর সময় দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়। পাঁচ মিনিটে আমার এটা কষানো হয়ে যাবে, তারপর আমি গরম পানি দিয়ে দিব। আমার এটা 5 মিনিট কষানো হয়ে গেছে। 5 মিনিটে আমার এটা তেলে ভাজা ভাজা হয়ে গেছে এবং মাশাআল্লাহ খুব সুন্দর কষানো হয়ে গেছে। তেলে ভাজা 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 হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি মাছটা দিয়ে দিব। আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছটা, সেটা এখন দিয়ে দিব। 10 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। এখন আমি দেখবো আমার তরকারিটা, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, পুরো মোমের মতো গলে গেছে। আমার রান্না শেষ। আমি তাজা ট্যাংরা দিয়ে কাঁকরোল আর আলু দিয়ে মজাদার তরকারি রান্না করেছি। এই তরকারির ঝোল, ট্যাংরা মাছের আর কাঁকরোল আর আলুর তরকারির ঝোল খেতে খুবই মজা। আমি খুবই অল্প মশলা দিয়ে এটা তৈরি করেছি। খুব তাড়াতাড়ি রান্না করে ঝটপট সবাইকে এভাবে রান্না করে খাওয়াবেন, খুশি হয়ে যাবে। এটা খেতে অনেক টেস্টি। একবার হলো এই প্রসেস ফলো করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।